আমার একটা ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল, আমি শুধুমাত্র সেই কারণে অর্চির বাড়ি গেছিলাম। কি বলো তো, কি এমন প্রশ্ন তোমার, বলো তো কি প্রশ্ন? দেখো, যেই প্রশ্নটা আমি অর্চিকে করতে পারি সেই একই প্রশ্ন আমি তো তোমায় করতে পারি না। বিক্রম, তোমাকে কৈফিয়ত দেওয়ার জন্য কিন্তু আমি এই কথাগুলো বলছি না। একটা কথা খুব ভালো করে জেনে রাখো যে বাহা আর অর্চির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, আর রাখার কোনো ইচ্ছাও নেই। হাসছো কেন? সহ্য লাগে তোমার এই হাসিটা আমার। হ্যাঁ, অসহ্য লাগারই কথা। হয়তো আমার এই হাসির মধ্যে তুমি অনেক সত্যি কথার ইঙ্গিত পাচ্ছ, তাই বোধহয়। না, কোনো সত্যির ইঙ্গিত পাচ্ছি না। আর একটা কথা ভুলে যেও না তুমি বিক্রম, যতবার আমার অর্চির সঙ্গে যোগাযোগ হয়েছে তাতে অর্চির বা আমার ডিরেক্টলি কোনো হাত ছিল না, হয়ে গেছে। সবটাই ইনসিডেন্টালি হয়েছে। ইজ ইট? ও, তাহলে সেক্ষেত্রে তো কিচ্ছু করার নেই, তোমাদের দেখা তো হবেই। তুমি চাও বা না চাও যোগাযোগ থেকেই যাবে। তাহলে এখানে আসার পর থেকে শুধুমাত্র একটা ব্যাপার নিয়ে তুমি পড়ে রয়েছো। আমি যে অসুস্থ সেটুকু বোঝার মতো মনটা পর্যন্ত তোমার নেই। তুমি তো এরকম কখনো ছিলে না বিক্রম। তুমি, একমাত্র তুমি দায়ী এই পরিস্থিতির জন্য। হ্যাঁ, তুমি আমায় এভাবে ভাবতে বাধ্য করছো। আমি তো চেয়েছিলাম আজীবন তোমায় ভালোবাসতাম, আমি তো প্রচন্ড ভালোবাসতাম তোমায়। ইনফ্যাক্ট এখনো বাসি না তা নয়, কিন্তু সেটা প্রকাশ করতে পারি না। প্রকাশ করার ইচ্ছেটাই আমি হারিয়ে ফেলেছি জানো। দেখো বিক্রম, তুমি যদি সত্যিই চাও যে অশান্তিটা তুমি জিয়ে রাখবে, আমি কিন্তু কিচ্ছু করতে পারবো না। একটা মানুষ একটা সংসারের শান্তি একা বজায় রাখতে পারে না, সম্ভব না। সংসার? বাহ, ভালো বললে। কি দেখছো? তোমাকে দেখছি। এই সংসারটা নিয়ে একদিন তোমার কত স্বপ্ন ছিল। কেন নেই সেটা তুমি বোঝো না? শোনো কমলিকা, দুজন মানুষের সম্পর্কের ভেতর যদি প্রত্যেক দিন বা প্রতিনিয়ত কোনো তৃতীয় ব্যক্তির ছায়া এসে পড়ে, তাহলে ভুল। তুমি ভুল করছো বিক্রম। কেউ প্রত্যেকটা মুহূর্ত ছায়া হয়ে থাকে না। কতদিন আমায় অন্ধ বানিয়ে রাখবে? আমি তো অন্ধ নই, আমি তো সবকিছুই দেখতে পাই। আমি তো চেয়েছিলাম যে তোমায় আজীবন ভালোবাসবো, পারিনি। ভেবেছিলাম তোমার বাচ্চাটা পৃথিবীতে আসার আগে থেকে আমি ওর বাবা হয়ে থাকবো, সেটাও পারিনি। ভেবেছিলাম যে তোমার জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট মুছিয়ে তোমায় খুব ভালো রাখবো, কিন্তু তুমি চাওনি সেটা, দুঃখ থেকে বেরোতে। তুমি সেই দুঃখটাকে আপন করে নিয়ে তার মধ্যে থেকে নিজের মতো করে সুখ বার করে নিয়েছো, আর আমায় অবহেলা করে গেছো। আমি কি করব বলো তো? মানে আমার অস্তিত্বটা কোথায় তাহলে? আমার উপর রাগ, অভিযোগ সবটাই আমি বুঝলাম বিক্রম, কিন্তু বাচ্চাটা কি দোষ করেছে? নাকি ও তোমাকে কিছু বলেছে, তোমাকে বাবা বলে অস্বীকার করেছে? মা হয়ে আমি যতদূর জানি দুটোর কোনোটাই করার মতন অবস্থায় কিন্তু ও নেই। বরং তোমাকেই তো আদো আদো গলায় বাবা বলে ডাকেও। তাই যদি হতো তাহলে তুমি আমায় ফোন করে আগে ডাকতে। তা না করে তুমি কি করলে যে ওকে প্রথমে অর্চিদের বাড়ি, তারপরে তোমার নিজের বাড়িতে পাঠিয়ে দিলে। আমি মানলাম যে যখন অর্চিদের বাড়িতেও বাহার কাছে ছিল তখন না হয় তুমি অসুস্থ ছিলে, সেই কথা আমি বলছি না, কিন্তু তারপরে তুমি তোমার বাড়ির লোকজনদের ওকে নিয়ে যেতে দিলে। একবারও তোমার মনে হলো না যে ওরা আমাকে বা আমাদেরকে কতটা অপমান করেছে? ভুলে গেলে? আমি ওদের খবর দিইনি বিক্রম, ওরা নিজেরা খবর পেয়ে এসেছে এবং খবর দেওয়া হয়েছে বলে আমি যথেষ্ট রিয়্যাক্টও করেছি। রিয়্যাক্ট করে বাচ্চাটাকে ফাইনালি পাঠিয়ে দিলে। বাহা ওকে পাঠিয়ে নিজেকে মুক্ত করতে চেয়েছে। শোনো, আমি যতদূর বাহাকে চিনি তাতে ও দায়িত্ব ঘাট থেকে ঝেড়ে ফেলার মেয়ে নয়। তাই যদি হতো তাহলে ও দায়িত্বটা নিতই না। হ্যাঁ,
তুমি তো বাহাকে প্রচন্ড ভালো করে চেনো। কি করে চিনলে বলো তো? অর্চি না হয় এতদিন সংসার করে চিনেছে, তোমার জানার সোর্সটা কি বলো তো? কদিন দেখেছো তুমি বাহাকে? মানুষকে জানতে বা চিনতে গেলে কোনো সোর্স লাগে না ম্যাম সাহেব। তার ব্যবহার, তার ধরন দেখলেই বোঝা যায়। এটা একটা অভ্যেস, সেই অভ্যেস থেকেই বলছি। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। এটাই বলবে তো যে ও কত উদার, কত দায়িত্ববান, কত সৎ, কত পরোপকারী, এবং আমি হলাম পৃথিবীর সব থেকে নিকৃষ্ট একটা মানুষ? বলো, বাকিটা পরিষ্কার করে বলো, আমি শুনতে চাই। আমার শুনতে কোনো প্রবলেম হচ্ছে না, আমি কষ্ট পাচ্ছি না। মুশকিলটা কি বলো তো কমলিকা? মুশকিলটা হচ্ছে যে আমি কখনো কারোর সাথে তোমার তুলনা করিনি, করতে চাইনি। আমার কাছে তুমি সবসময় অতুলনীয়। যাই হোক, অর্চিতের বাড়িতে যাওয়া নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করে ফেলো। কাঁদছো কেন? ছাড়ো না, আমার আমার চোখের জলের দাম কখনোই কেউ দেয়নি। অর্চি দেয়নি, ধ্রুব সেনও দেয়নি, কিন্তু আমি দিয়েছি, দিতে চেয়েছি। কথায় কথায় সবসময় কেন তুমি আমার অতীত জীবনটাকে টেনে আনো বলো তো? তুমি নিজেই তোমার অতীত জীবন টেনে আনো, অন্য কারোর ডাকার প্রয়োজনই হয় না। যদি তাই না হতো তাহলে অর্চির কথা বলবে তো আমি জানি। আমার মাঝে মাঝে কি মনে হয় জানো তো বিক্রম, আমি সবকিছু ছেড়ে দিয়ে দূরে কোথাও চলে যাই, যেখানে কোনো চেনা মানুষের সঙ্গে আমার দেখা হবে না, দেখা হওয়ার সুযোগও থাকবে। পারবে না। কি বললাম? পারবে না, তোমার পক্ষে সেটা সম্ভব না। তুমি কি ডিসাইড করলে? কি বিষয়? না, তুমি অর্চিদের বাড়ি গেছিলে, অর্চির সঙ্গে কথা বলতে গেছিলে, একটা সিদ্ধান্তে আসতে চাও বলে তো? আমি অর্চির বাড়ি গেছিলাম একটা বিশেষ প্রশ্ন করতে, which is very important. দেখো, প্রত্যেক মানুষের জীবনেই তো লিমিটেশন বলে একটা জিনিস থাকে। আমারও আছে তেমন। আমার জীবনের লিমিটেশন এটাই যে আমি মেনে নিতে পারছি না তুমি আর অর্চি এই যে প্রতিনিয়ত যোগাযোগ বা সম্পর্ক রাখছো। আর এটা যদি তোমরা কন্টিনিউ করো তাহলে আগামী দিনে আমাদের সম্পর্কটা নিয়ে ভাবতে হবে। কি বললে তুমি? এত বড় কথাটা তুমি আমাকে বললে বিক্রম? দেখেছো, তাও তুমি এটা বলতে পারলে না যে তুমি অর্চির সাথে আর সম্পর্ক? অর্চির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। কেন তুমি এটা? দেখো, অর্চির সঙ্গে আমার যেটুকু সম্পর্ক ছিল সেটা হাসপাতালেই শেষ হয়ে গেছে। আমি আর কখনো কোনোভাবে এই সম্পর্কটাকে রিনিউ করতে চাই না। তুমি কেন আমাকে বিশ্বাস করতে পারছো না? প্লিজ আমাকে একটু বিশ্বাস করো না, প্লিজ। দাদা ভাই, কি হয়েছে? বাবু 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 বাবা, বলছি ডাক্তার ডাকতে হবে। ডাক্তার এক্ষুনি ডাক্তার ডাকতে হবে, ইমিডিয়েটলি ডাক্তার। ছেলেটা কি আমাদের সামনে দিয়ে এইভাবে চলে যাবে নাকি? দিদি ভাই, মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম।